ধারাবাহিকের শুরুতে দেখা যায় চ্যাটার্জি বাড়িতে তো বিদ্যার বিয়ের জন্য বেশ মেতে উঠেছে। সকলে নাচ গান আনন্দ করছে। সকলের নাচ হয়ে যেতেই রাজরিত সকলকে বলছে, এই দেখো এইরকম ভাবে হচ্ছে না, জানো তো, এরকম যা হোক তা হোক করে নাচলে কিন্তু হবে না। ড্যাডি বলেছে অনেক বড় একটা অনুষ্ঠান করতে হবে, পার্টি করতে হবে, পার্টি। তোরসা তখন কথাটা শুনেই বলছে, এই পার্টিতে আমাদের নাচতে হবে নাকি? না না, আমি পার্টিতে নাচতে পারবো না। আমি শাশুড়ি হয়ে পার্টিতে নাচবো? একদমই না। পিউও তখন বলছে যে হ্যাঁ বাবা, আমাকেও ছেড়ে দাও। রিতা তখন তোরসা আর পিউর কাছে গিয়ে বলছে, না না, ছাড়াছাড়ির কোনো সিন নেই, আমিও তোমাদের সঙ্গে নাচবো, দরকার পড়লে আমার স্বামীকেও নাচাবো। কথাটা শুনেই তো সকলে খুব হাসাহাসি করছে। ঠিক তখনই সেখানে বিদ্যা চলে আসে। ত্রিধা বিদ্যাকে দেখে বলছে, এই তো যাকে নিয়ে এত কাণ্ড সে চলে এসেছে। ত্রিধা তখন বিদ্যাকে বলছে, এই দেখো তুমি এতক্ষণ কোথায় ছিলে? বিদ্যার সঙ্গে তো প্রফেসর এসএমও এসেছে। বিদ্যা তখন বলছে, আমরা না একটা কলেজে গেছিলাম, কলেজ থেকে বেরিয়ে আমরা একটা কাজে গেছিলাম, কাজ থেকে এই বাড়িতে ফিরেই দেখছি বাইরে অনেকগুলো জুতো দেখলাম। এতগুলো জুতো দেখেই বুঝতে পারলাম যে ভেতরে গান বাজনা হচ্ছে। প্রফেসর এস এমকে তো সকলের সামনে এবার বিদ্যা পরিচয় করিয়ে দেয়। আজরুপ এরপর মজা করে প্রফেসর এস এমকে বলছে যে প্রফেসর এস এম কি শুধু প্রফেসরই করতে পারে নাকি নাচ গানও একটু করতে পারে? প্রফেসর এস এম তো এবার লজ্জা পেয়ে গেছে, বলছে না না, আমি প্রফেসরই ছাড়া আর কিচ্ছু পারি না। আজরুপ তো এবার প্রফেসর এস এমকে বলছে, না না বললে তো হবে না, আমাদের সঙ্গে নাচতেই হবে। বিদ্যা এরপর সকলকে বলছে, তোমরা একবার দাঁড়াও, তোমাদের নাচ আমি দেখেছি, নাচ কিন্তু একদমই হচ্ছে না। উষা তখন বিদ্যার কাছে গিয়ে বলছে, "এ কি, তুমি কি এবার ট্রেনার হবে নাকি?" বিদ্যা তখন ওর মার সঙ্গে একটু মজা করছে, বলছে যে তোমার মতন একজন ড্যান্সার যখন আমি পেয়েছি তাহলে তো আমার ট্রেনার হতে কোনো সমস্যা নেই। আমার এই ড্যান্সার ওই বাড়ি থেকে এই বাড়িতে এসছে আমার সঙ্গে পার্টিসিপেট করবে বলে, তাহলে আমি কেন ট্রেনিং দেবো না বলো তো? এরপর দেখা যাচ্ছে বিদ্যা তো নাচ শুরু করে দিয়েছে, সবাই বিদ্যার দেখে দেখে বেশ সুন্দর করে নাচছে। আজরিদও বিদ্যার সঙ্গে নাচে মেতে উঠেছে। নাচ শেষ হয়ে যেতেই সকলে তো খুব জোরে জোরে হাততালি দিচ্ছে। রাজরূপ বলছে যে অনুষ্ঠান কিন্তু এবার পুরো জমে উঠেছে। এরপর বিদ্যা তো তোরসার কাছে গিয়ে মা মা বলে ডাকতেই শুরু করে দিয়েছে। তোরসা তো অবাক, বিদ্যাকে বলছে কি হয়েছে? বিদ্যা তখন বলে, এত বছর ধরে তো ডাকিনি এই মা ডাকটা, তাই ডাকগুলো জমে আছে, তাই বারবার ডেকে একটু পুষিয়ে নিচ্ছি। তোরসা তো এবার সঙ্গে সঙ্গে বিদ্যাকে বুকে জড়িয়ে নেয়, নিয়েই বলছে, এই তুই না একদম মন খারাপ করবি না, তোর বিয়ে অবধি আমি এখানে থাকবো, দরকার পড়লে না এই প্রথম কোনো শাশুড়ি মা বাসরেও নাচবে। এই বলেই বিদ্যা আর তোরসা তো খুব হাসাহাসি করছে। রিধা এরপর তোরসার কাছে গিয়ে বলছে, আপনি ভাগ বসাচ্ছেন কেন? তো তোরসা তো অবাক। রিধা তখন তোরসাকে বলছে, আপনাকে না আমি বাসর অবধি নাচতে অ্যালাউ করলাম, আর আপনি শুধু একা নাচবেন কেন, আমিও তো আপনার সঙ্গে নাচবো। এরপর ত্রিধা বিদ্যার কাছে বলছে, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তুই শুধু আমাকে মা বলবি, শুধুই আমাকে, আর কিন্তু কাউকে নয়। তোরসা তখন হাসতে হাসতে ত্রিধাকে বলছে, আপনি না খুব হিংসুটে। সৃঞ্জয় তা আর সহ্য করতে পারছে না, বলছে সব ঢং হচ্ছে, ঢং। আজরুপ এবার সৃঞ্জয়ের কথাটা শুনে সৃঞ্জয়ের কাছে গিয়ে বলছে, এই দেখো, এটা দেখছে আর জ্বলছে লুচির মতন পুরো ফুলছে। সৃঞ্জয় তো এবার রাজরূপের ওপর খুব রেগে যায়, রাজরূপকে এবার মারতে যাবে। রাজরূপ তো ওখান থেকে ছুট মারে। এবার সৃঞ্জয় যখন রাজরূপকে ধরতে যাবে সঙ্গে সঙ্গে তো রাজরূপের কোলে গিয়ে পড়ে। রাজরূপ তো সৃঞ্জয়ের দিকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছে, সৃঞ্জয়ও রাজরূপের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। সকলে তো এবার রাজরূপ আর সৃঞ্জয়কে এই অবস্থায় দেখে খুব লজ্জা পেয়ে যায়। কিছুক্ষণ পর রাজরূপ সৃঞ্জয়কে ছেড়ে দেয়, দিয়ে সৃঞ্জয়ও তো এদিকে খুব লজ্জা পাচ্ছে। রাজরূপ এবার তাড়াতাড়ি করে সৃঞ্জয়কে ওখান থেকে নিয়ে ঘরে চলে যায়। সকলে তো খুব হাসাহাসি করছে রাজরূপ আর সৃঞ্জয়কে নিয়ে। উষা তখন সকলকে বলছে, এরকম যে একটা সুন্দর পরিবার হয় না দেখলেই জানতামই না। পরিবার কাকে বলে সেটা আপনাদের পরিবারে এসেই আমি বুঝতে পারলাম। রিধা তখন বলছে, পুরো ক্রেডিটটা কিন্তু এই মেয়েটার, মানে বিদ্যা। ও নিজে দাঁড়িয়ে থেকে এই পুরো পরিবারটাকে তৈরি করে নিয়েছে। রাজরিত এবার এর মাঝখানে বলে ওঠে যে তাহলে এখন আমাদের কিসের দরকার? বিদ্যা তখন বলছে, এই বিদ্যা ব্যানার্জির হাতের কফি আর পকোড়া। এরপর দেখতে দেখতে কিছুক্ষণ সময় কেটে যায়। তোরসা আর পিউ তো এবার বাড়িতে ফিরেছে। ঠিক তখনই তোরসা আর পিউর সামনে কাশ্যপবাবু এসে দাঁড়ায়। কাশ্যপবাবু এবার তোরসাকে প্রশ্ন করছে, বলছে, কোথায় গিয়েছিলে তুমি? তোরসা তো চুপ করে আছে। কাশ্যপবাবু চিৎকার করে বলছে, তো কি হলো, তুমি শুনতে পাচ্ছ না? তোরসা তখন কাশ্যপবাবুকে বলছে, তুমি কিন্তু এইভাবে আমাকে প্রশ্ন করতে পারো না। কপিল এবার সকলকে বলছে যে তুমি না উত্তর দাও বৌদি, কিন্তু আমি তো আমার স্ত্রীকে জোর করে উত্তর বের করতেই পারি। এই বলেই কপিল পিহুকে টানতে টানতে ঘরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু পিহু জোর করে কপিলের হাতটা ছাড়িয়ে দিয়ে বলছে, একদম না, আমাকে জোর করবে না, ভালোবেসে না আমাকে কাছে নিয়ে আসো, আমি কোনো রিয়াক্ট করব না, কিন্তু এইভাবে জোর করে আমাকে নিতে যাবে না। কাশ্যপবাবু তখন পিহুকে বলছে, পিহু তোমার সাহস অনেক বেড়ে গেছে, আমি সামনে দাঁড়িয়ে থাকার পরেও তুমি তোমার স্বামীকে এইভাবে চোখ রাঙাচ্ছ, এই শিক্ষা তুমি পেয়েছো? তোষা তখন কাশ্যপবাবুকে বলছে, কোন শিক্ষার কথা বলছো তুমি?
যেই শিক্ষা যে স্বামী যা বলবে এটাই সব ঠিক আর স্ত্রী যেটা বলবে সেটা খারাপ। কাশ্যপবাবু তখন বলছে ওসব কথা ছাড়ো, তুমি আগে আমাকে বলো যে তুমি কোথায় গিয়েছিলে। উষা তখন কাশ্যপবাবুকে বলছে আমি কিন্তু তোমার উত্তর দিতে বাধ্য নই। তো তখন কাশ্যপবাবু বলছে আমি জানি তুমি বিদ্যার কাছে গেছিলে। তোষা তো অবাক, বলছে তুমি কি করে জানলে? কাশ্যপবাবু তখন বলছে আমার লোক তোমাকে দেখেছে। তোষা তখন বলে যে ও লোক মানে তো তোমার ওই ড্রাইভার। তুমি আমার পেছনে ফেউ লাগিয়েছো? নিজের স্ত্রীর পেছনে কেউ ফেউ লাগায়? কাশ্যপবাবু তখন বলছে তুমি না একদম ফালতু কথা বলবে না। এরপর কাশ্যপবাবু ফোনটা বের করে যেন কাকে একটা ফোন করতে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রাজরিত আর বিদ্যা তো ঘরে চলে যায়। রাজরিত বিদ্যার কাছে গিয়ে বলছে তুমি না একটা বেশ সুন্দর একটা পরিবার গড়ে তুলেছো বিদ্যা, আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ বিদ্যা। কিভাবে পরিবারের সকলকে কাছে নিয়ে আসার জন্য, এমনকি আমার ড্যাডিও এ কোনোদিনও পাল্টাতে পারে আমি কখনো ভাবিনি, কিন্তু তুমি তাকেও পাল্টে দিয়েছো। তুমি না তোমার হাতের ছোঁয়ায় সকলকে বদলে দিয়েছো। ঠিক তখনই দেখা যায় কাশ্যপবাবু বিদ্যার ফোনে ফোন করেছে। বিদ্যা তো ফোনটা ধরেছে। কাশ্যপবাবু বিদ্যাকে বলছে তুমি কি ভেবেছোটা কি? তোষার ব্রেন ওয়াশ করে বা পিহুর ব্রেন ওয়াশ করে তুমি এই গেমটা জিতে যাবে? তুমি একটা কথা মাথায় রেখো, তোমার গর্ভধারিণী মা কিন্তু মৃন্ময়ী নয়, আর না ওই তোর্ষা ব্যানার্জি। এরা কেউ তোমার মা নয়, আর আমিও তোমার বাবা নই। এই পরিবারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তাই তুমি মাথায় রেখো যে তোমাকে মারতে কিন্তু আমার একবারও হাত কাঁপবে না। বিদ্যা তখন বলছে আমার কাঁপবে। কাশ্যপবাবু তো বুঝতে পারে না, বলছে মানে? বিদ্যা তখন বলছে আমার কাঁপবে মানে আমি তো এখনো নিজেকে মানুষ বলে মনে করি। এখনো না আমার প্রত্যেকটা আধার কার্ডে, প্রত্যেকটা ডকুমেন্টসে, স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে সব কিছুতে পিতার নামের জায়গায় আপনার নামটা লেখা আছে, কাশ্যপ ব্যানার্জি। তবে আমি এটাও জানি যে আপনি কিন্তু আমার পিতা হয়ে উঠতে পারেননি, কিন্তু কি জানেন তো, আমার এখানে একজন বাবা হয়ে উঠেছে, আর সেই আমার বাবা থাকবে সারা জীবন। আর এই বাড়িতেই আমি থাকবো, আর আমি রাজরিতকে বিয়ে করছি। কিন্তু আমি শুধু একটা শর্ত রেখেছি যে আমার কন্যা সম্প্রদান আমার পিতাই করবে। ওনারা সেই ব্যবস্থাই করছেন, আমাকে ওনারা কথা দিয়েছেন। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে আমার বাবা এখানে আসবে। সববাবু তখন বিদ্যাকে বলছে তোমার বাবা কোনোদিনও আসবে না, কারণ তোমার বাবা একটা ক্রিমিনাল। কথাটা শোনা মাত্রই তো বিদ্যার মাথায় যেন বাজ পড়ে যায়। বিদ্যা তখন চিৎকার করে কাশ্যপবাবুকে বলছে যে কে আমার বাবা বলুন। কাশ্যপবাবু তখন বিদ্যাকে বলছে খুঁজে নাও তুমি 15 দিনের মধ্যে তোমার বাবাটা কে, কিন্তু আমি বলবো না। মনে রেখো যে আমি যদি তোমার বাবার নাম না বলি তাহলে কিন্তু তোমার বিয়েটাই হবে না, কারণ তুমি প্রমিস করেছো যে তোমার জন্মদাতা পিতা যদি এসে কন্যা সম্প্রদান না করে তাহলে তো তুমি বিয়েই করবে না। বিদ্যা তখন বলছে যে হ্যাঁ করবো না তো, আমি তো এখনো বলছি যে আমি বিয়েটা করব না, কিন্তু আমি জানি আপনি জানেন আমার বাবাটা কি। শুনুন আমি কিন্তু আমার জন্মদাতা পিতাকে খুঁজে বের করবই, এখান থেকেই হোক আমি খুঁজে বের করবই। কাশ্যপবাবু তখন বিদ্যাকে এমন একটা কথা বলে যেটা শুনে বিদ্যা তো পুরো চমকে যায়। কাশ্যপবাবু বিদ্যাকে বলছে তুমি পারবে না, কারণ তোমার জন্মদাতা পিতাই তোমাকে মেরে ফেলবে। তারা শুনেই তো বিদ্যা পুরো চমকে যায়। বিদ্যা তখন কাশ্যপবাবুকে বলছে বাবা। কাশ্যপবাবু তখন চিৎকার করে বলছে বাবা আমাকে বলবে না, তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক নেই। বিদ্যা তখন বলে আইনিভাবে তো আছে সম্পর্ক। বিদ্যা তখন বলছে যে আমি আপনাকে একটা কথা বলি, আমি জানি না কেন আপনি আমার বাবার নামটা কেন আমাকে বলছেন না, কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমার জন্মদাতা পিতাকে আমি খুঁজে বের করবই। একবার তো আমি মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করবই যে বাবা কি প্রয়োজন ছিল আমাকে অন্য কারোর হাতে তুলে দেওয়ার। এমন এক মানুষের হাতে তুলে দিয়েছে যার হৃদয় বলে কোনো জিনিসটাই নেই। পর বিদ্যা কাশ্যপবাবুর ফোনটা কেটে দেয়।